গাইস আজকে আমি আমার বাইকটা নিজেই একটু মডিফাই করতেছি বাড়িতেই। মানে গাইস আমার বাইকের টেলটিডি খুলে রেখেছিলাম। আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন আমি এতদিন আমার বাইকের টেলটিডি খুলে রেখে একটা নতুন টেলটিডি বানিয়ে সেইটা দিয়ে কিন্তু চালিয়েছি। তো গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে অতি সহজে এই কাজগুলো নিজেই করতে পারবেন, টেলটিডি খুলতে পারবেন এবং লাগাতে পারবেন। গাইস এই যে দেখুন আমি কিন্তু টেলটিডির নিচের অংশটা একটা প্লেন সিট দিয়ে বন্ধ করেছিলাম, তো প্লেন সিটটা খুলে ফেললাম। তো নিচে কিছু নাট আছে, তো এই নাটগুলা কিন্তু আপনাদেরকে আগে খুলে নিতে হবে। গাইস বাইকের যে একটা টুল বক্স থাকে সিটের তলায়, তো সেই টুল বক্সে যে যন্ত্রপাতিগুলো দেওয়া থাকে তো সেইগুলা দিয়েই কিন্তু আপনারা এটা খুলতে পারবেন। তো গাইস এই যে দেখুন এটাকে কি বলে, সিডিআই নাকি সিডিআই না গাইস, তো এটা আমি এখানে সুতা দিয়ে এবং গসটিপ দিয়ে এখানে মেরে দিয়েছিলাম। তো এখন এটাকে আমি খুলে নিতেছি। গাইস এটা খুলতে খুলতে আপনাদের কিছু কথা বলে নেই। টেলটিডি মডিফিকেশন করলে বাইকের যে অরিজিনাল মাডগার্ডটা থাকে পেছনের, তো এটা খুলে বাইক রাইড করলে আপনাদের কাছে কেমন লাগে পার্সোনালি এটা কমেন্ট করে আপনারা একটু জানিয়ে দিবেন। গাইস এটা খুলে বাইক রাইড করলে এবং টেলটিডি ইউনিভার্সালটা কিনে বাইকে লাগিয়ে বাইক রাইড করলে গাইস আমার কাছে কিন্তু জোস লাগে, খুবই সুন্দর লাগে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। কিন্তু গাইস এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে, পছন্দের উপর ডিপেন্ড করে। বাইকটা যদি কেউ মডিফাই করতে চায় তাহলে কিন্তু গাইস এটা খুলে অনেকেই মডিফিকেশন করে তারপর বাইকটা রাইড করে। এটা খুললে গাইস বাইকের লুকসটা চলে আসে একদম কড়া। তো গাইস অন্যান্য যে বাইকগুলো আছে সেইগুলা টেলটিডি মডিফিকেশন করলে সেরকম ভালো লাগে না, কিন্তু সুজুকি জিক্সার মনোটন বাইকের টেলটিডিটা খুললে এটাতে অস্থির একটা লুক চলে আসে। তো অনেকে কিন্তু গাইস এই বাইকটা শুধুমাত্র মডিফিকেশন করার জন্যই কিনে থাকে, তো আমি নিজেও মডিফিকেশন করার জন্য কিনছি। তো আমার এই যে এখানে যে একটা ক্লাম দেখতে পারতেছেন, এখানে একটা টায়ার গার্ড ছিল, তো সেটা হচ্ছে শার্ক পাওয়ারের টায়ার গার্ড। তো একটা অটো বাংলার মার্সিডিজ গাড়ি আছে না, তো সেইগুলো আমারে এটা বাজাই দিয়ে আমার শার্ক পাওয়ারের টায়ার গার্ডটা ভেঙে ফেলছে। তো এখন যেহেতু বৃষ্টির দিন আর হাতে টাকা পয়সাও নাই, তো এই কারণেই কিন্তু আমি স্টকেরটাই ইনস্টল করতেছি বাইকে নিজেই। তো এটা ইনস্টল করা খুবই ইজি। আমি আপনাদের শুরুতেই বলেছি যে বাইকের টুল বক্সে যে ইয়াগুলো থাকে, যে অ্যাক্সেসরিজগুলো থাকে, তো সেই যন্ত্রগুলো দিয়ে কিন্তু আপনারা এটা খুব সহজেই লাগিয়ে নিতে পারবেন। তো গাইস নিচে থেকে তো এটা খুলে ফেলেছি, তো এখন এটা লাগানোর পালা। তো এটা লাগাইতে আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, তার কারণ এটা আমার সেরকমভাবে জানা ছিল না যে কিভাবে লাগাবো। এর আগেও লাগিয়েছিলাম খুব কষ্ট করে, কিন্তু এইবার লাগাইতে আমার আরও বেশি কষ্ট হইতেছে। তো এখানে কয়েকটা আল দেওয়া থাকে, তো এই আলগুলা ভেতরে ঢোকাইতে গাইস অনেক কষ্ট লাগে। আর কিন্তু গাইস যতই কষ্ট হোক এটা আমাকে নিজের করতে হবে, তার কারণ হাতে টাকা পয়সা নাই। এখন যদি মেকানিকের কাছে নিয়ে যাই সে আমাকে 2 মিনিটের মধ্যে লাগিয়ে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু তারও তো একটা চার্জ আছে, তাই না? তো সেই চার্জটা বা সেই খরচটা দেওয়ার মতো টাকা পয়সাও আমার কাছে নাই। আর গাইস বিশেষ করে সবথেকে বড় কথা হচ্ছে যে নিজের কাজ নিজে করতে আমি খুব পছন্দ করি। যেমন বাইকের টুকটাক মডিফাই বা বাইকের টুকটাক যে ধরনের কাজগুলো আছে ইজি কাজ, তো সেইগুলা কিন্তু আমি নিজেই করার চেষ্টা করি। নিজের কাজ নিজে করলে, যেমন গাইস আমি আমার বাইকের যে ডিআরএল মডিফিকেশন করছি, তো এগুলা কিন্তু আমি নিজের হাতে লাগাইছি, তার কারণ মেকানিকেরটা আমার কাছে সেরকম পছন্দ হইতো না। তো মেকানিক যখন একপাশে একটা ডিআরএল লাগায় তখন আমি দেখলাম যে ডিআরএলের সাইজগুলো ঠিকভাবে বসাইতে পারতেছে না, আঁকা বাঁকা হইতেছিল। তো তারপর ওই ডিআরএলটা আমি তুলে ফেলে নতুন ডিআরএল কিনে নিয়ে এসে আমি এটা কিন্তু নিজের হাতে ইনস্টল করি। তো নিজের কাজ নিজে করতে পারলে অনেক ভালো লাগে, আর নিজে করলে অনেকটা নিখুঁতভাবে করা যায়। তো গাইস এই যে দেখুন আপনারা যে দেখতে পারতেছেন আমি এটা লাগাইতেছি, কিন্তু এটা লাগাইতে অনেক কষ্ট করতে হইতেছে। এটা আমি ভিতরে দিতেই পারতেছিলাম না, অনেকক্ষণ লাড়াচাড়া করার পর অবশেষে আমি এটা লাগাইতে সফল হই। গাইস আবারও বলতেছি যে টেলটিডি মডিফিকেশন করলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।